আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদি ওয়া ফিল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ইসলামের 5টি রুকুন আছে, 5টি স্তম্ভ রয়েছে। এই 5টি স্তম্ভের মধ্যে সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ করা ফরজ। বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় বহু মানুষের অর্থ আছে, হজের সামর্থ্য আছে, কিন্তু তারা হজ করে। তাদের ইসলাম কি হুঁশিয়ারি দিয়েছেন, শাস্তির কড়া নির্দেশ দিয়েছেন। আমি 2-4টে হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করল না, সে ব্যক্তির মৃত্যু হবে ইহুদিদের অবস্থায়। এই হাদিসটি রয়েছে সুনানে তিরমিজি খুলুন, তিরমিজি শরীফে এই হাদিসটি রয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রওয়ায়াত পাওয়া যায়। এটি ইবনে কাসির খুলবেন, আপনারা পাবেন। তো ইবনে কাসিরের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করল না, সে ব্যক্তি মুসলিম নয়। আবু দাউদ শরীফের একটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করল না, সে কুফরি করল। তাহলে ভালো করে শুনুন, আপনাকে কি করতে হবে? শরীয়ত হুকুম দিয়েছেন, যখনই আপনার উপরে হজ ফরজ হবে, অর্থাৎ হজের সামর্থ্য হবে, আপনার হজ করার জন্য খুব তাড়াতাড়ি প্রস্তুতি নিতে হবে। তার কারণ মৃত্যু কার কখন আসবে কেউ বলতে পারে না। যদি সেই অবস্থায় আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার উপরে একটি ফরজ হুকুমের খেলাফ, তার দায়বদ্ধতা আপনি থেকে গেলেন। আর হজ যদি করে নেন, গুনাহ এবং দায়বদ্ধতা থেকে বেঁচে গেলেন। এই জন্য তো কবি বলছেন, কবুল করুন মনের বাসনা, খানায়ে কাবা না জিয়ারাতে মউত দিও না। সব সময় আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কেন আমাদের সকলকে হজ করার তৌফিক ইনায়েত করুন। আমরা বলি আমিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।